হাই স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য ক্লাস 12-এর প্রথম ফার্স্ট চ্যাপ্টার যে রয়েছে ভৌমজল ও তার উপাদানগুলি কি কি, সেই ভৌমজলকে নিয়ে এবং ভৌমজলের কোন স্তরকে কিভাবে কি বলা হয় বা ভৌমজল কিভাবে স্টোর করা যায় সেই আলোচনা নিয়ে আমি আজকে একটা ভিডিও বানাতে চলেছি। তো প্রথমে যদি তোমরা এই ছবিটার দিকে দেখো, এই পিকচারটার দিকে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে, এসএকিউ আসে, সেগুলো তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে এবং এগুলো থেকে এমসিকিউও আসে। প্রথমে আমরা যে স্তরটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মৃত্তিকা জলস্তর। একদম প্রথমে লেখা আছে, দেখো, মৃত্তিকা জলস্তর। তার মানে এখানে মৃত্তিকা জলস্তর বলতে বোঝায় বৃষ্টিপাতের ফলে অথবা হিমবাহের গলনের জলের ফলে যে জল পৃষ্ঠপ্রবাহ রূপে প্রবাহিত হয়, অর্থাৎ কোনো বৃষ্টিপাত হলো, কখনো বৃষ্টিপাত হলো, সেই বৃষ্টিপাতের ফলে সেই বৃষ্টিপাতটা ভূপৃষ্ঠের ওপর থেকে বয়ে কোনো একটা পুকুর বা সমুদ্রে পড়বে। যখন সেই ভৌমজলটা বয়ে যাচ্ছে সমুদ্রের দিকে অথবা পুকুরের দিকে অথবা খাল বিলের দিকে, সেই যে জলটা মাটির মধ্যে যখন সোপ করে যায়, অর্থাৎ মাটির যে সমস্ত কণাগুলো পার্টিকেলস রয়েছে তার মধ্যে যখন সেটাকে জমা হয়, তখন তাকে আমরা মৃত্তিকা জলস্তর বলে থাকি। দেখবে এমনি বৃষ্টির পরে আমরা একটুখানি মাটি খুললে দেখতে পাবো যে ভেজা মাটি হয়ে আছে, এটাকেই আমরা মৃত্তিকা জলস্তর বলে থাকি। এবার তারপরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে মৃত্তিকা বায়ুস্তর। মৃত্তিকা বায়ুস্তর মানে হচ্ছে মৃত্তিকা জলস্তর এবং কৈশিক স্তরের মধ্যবর্তী একটা স্তর, যেটা হচ্ছে মৃত্তিকা বায়ুস্তর। তোমরা দেখতে পাবে যে মৃত্তিকার বায়ুস্তর মানে হচ্ছে মৃত্তিকার কণার মধ্যে যে জলগুলো জমা হয়ে থাকে তাকে মৃত্তিকা বায়ুস্তর বলা হয়ে থাকে। কৈশিক স্তর হলো যেখানে যে স্তরের মধ্যে কোনো বৃক্ষ বা গাছ তার শিকড়ের সাহায্যে জল তার প্রয়োজন অনুসারে ভৌম জল থেকে সে সংগ্রহ করে এবং নিজের মধ্যে আদান প্রদান করে সালোক সংশ্লেষ করে, সেই স্তরটিকে আমরা কৈশিক স্তর বলে থাকি। অর্থাৎ এটা একটা চলমান স্তর, এখানে গাছের শিকড়ের সাহায্যে জল সে তার প্রয়োজন মতো ব্যবহার করে, আবার সে নিজে ওই জলটাকে ভূপৃষ্ঠের ওপরে বা ভূপৃষ্ঠের ওপরের স্তরে সে নির্গমন করে। এই স্তরটাকে আমরা কৈশিক স্তর বলে থাকি। তাহলে কৈশিক স্তর এবং মৃত্তিকা জলস্তরের মধ্যে যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে মৃত্তিকার বায়ুস্তর। এখানে আমরা অল্প পরিমাণে যে কোনো সময় জল পেতে পারি। এরপরে যে স্তরটি রয়েছে সেটা হচ্ছে ফ্রিওটিক স্তর। ফ্রিওটিক স্তরের ঠিক নিচে রয়েছে অপ্রবেশ্য স্তর। অর্থাৎ এই অপ্রবেশ্য স্তরের মধ্যে থেকে জল কখনোই নিচের দিকে প্রবেশ করতে পারবে না এবং ফ্রিওটিক স্তরের মধ্যে যেহেতু অপ্রবেশ্য শিলাস্তর তার নিচে রয়েছে, তার ফ্রিওটিক স্তরের মধ্যে সবসময় জল আমরা পেয়ে থাকি বা সম্পৃক্ত স্তর এটাকে বলা হয়ে থাকে। এবার ফ্রিওটিক স্তরের মধ্যে দেখবে তোমার যখন কুয়া খোলা হয় বা কেউ হচ্ছে সাবমার্শাল বসালো, সেটা হচ্ছে ফ্রিওটিক স্তরের মধ্যে তারা বসিয়ে থাকে। ফ্রিওটিক স্তর মানে হচ্ছে যেখানে আমরা জল পাই কিন্তু প্রয়োজন মতো আমরা জল ব্যবহার করতে পারি, যেটা কখনোই জল ফোরাবে না, সেই স্তরটাকে আমরা সম্পৃক্ত স্তর বলে থাকি। আচ্ছা, আরেকটা হচ্ছে ভাদস্তর। ভাদস্তর মানে হচ্ছে মৃত্তিকা জলস্তর এবং কৈশিক স্তর সব স্তরটাকে নিয়ে যে স্তর তৈরি হয় তাকে ভাদস্তর বলা হয়ে থাকে। ভাদস্তর হচ্ছে একটা অসম্পৃক্ত স্তর, কারণ বর্ষার সময় ভাদস্তরের জলের স্তরটা ওপরের দিকে উঠলেও বাদবাকি সময় ভাদস্তর থেকে আমরা কখনো জল পাই না। এরপরে যে প্রশ্নগুলো আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট সেগুলো হলো, যেগুলো এমসিকিউ বা এসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে অ্যাকুইক্লুড, অ্যাকুইটাড, অ্যাকুইফিউজ এবং অ্যাকুইফার্ড। অ্যাকুইক্লুড হচ্ছে অ্যাকুইফারের নিচে কাদা